বিসিরায় শিশু হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশু মৃত্যু ঘিরে ধুন্ধুমার খণ্ডযুদ্ধ। গতকাল রাতে বিসিরায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল 1.5 বছরের শিশুকে। ডায়রিয়া ও বমি হচ্ছিল 1.5 বছরের শিশু। কাল ভর্তি না দিয়ে ছেড়ে দেয় হাসপাতাল, দাবি পরিবারে। ভর্তি নিয়ে টালবাহানার জেরে মৃত্যু, এমনটাই অভিযোগ পরিবারে। ফের আক্রান্ত পুলিশ, এবার উত্তর 24 পরগনার হারোয়া। গোপালপুর আউটপোস্টের ওসি শঙ্কর ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে। মত্ত অবস্থায় ওসিকে মারধরের অভিযোগ। হারোয়ায় ঘটেছে এই ঘটনা, যেখানে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। এই ঘটনায় আটক করা হয়েছে 5 জনকে। ফের পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা, এবার উত্তর 24 পরগনার হারোয়া। গোপালপুর আউটপোস্টের ওসি শঙ্কর ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে 5 জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। ঠিক কি হয়েছিল জানবো, বিস্তারিত কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখো সুপর্ণা, গতকাল রাতে হারোয়া থানার অন্তর্গত গোপালপুর আউটপোস্টের অফিসার ইনচার্জ শঙ্কর ঘোষ তিনি তখন বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় গোপালপুর এলাকাতে একটি ঘটনা ঘটে এবং কয়েকজন শ্মশান যাত্রী মত্ত অবস্থায় ফিরছিলেন। তাদের সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে বচসা হয় এবং সেই সময় তারা বাইক আরোহীকে মারধর করছিলেন। ঠিক তার পেছনেই মোটর বাইকে করে আসছিলেন শঙ্কর ঘোষ, তিনি ফাঁড়িতে যাওয়ার জন্য, এবং সেই সময় বাইক আরোহীকে মারছে দেখে তিনি তাকে বাঁচাতে যান। তখন ওই মত্ত যুবকরা মনে করেন যে এই শঙ্কর ঘোষ মানে তারই সহযোগী, তখন তাকেও মারতে থাকে। তার মাথায় হাতে আঘাত লাগে, রক্তাক্ত হন তিনি। তাকে সঙ্গে সঙ্গে পুলিশ এসে উদ্ধার করে, তাকে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই ঘটনায় 5 জনকে পুলিশ আটক করেছে, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। এবং যেটা জানা যাচ্ছে, শ্মশান যাত্রীরা মত্ত অবস্থায় ফিরছিলেন, বাইক আরোহীর সঙ্গে ধাক্কা লাগে এবং সেই বাইক আরোহীকে তাকে মারধর করছিলেন, তাকে বাঁচাতে যান শঙ্কর ঘোষ। তখনই ওই পুলিশ অফিসার আক্রান্ত হয়, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। সুপর্ণা, ধন্যবাদ সমীরণ। 3টে অঞ্চল হেরেছিলাম, ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। রবিবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তৃণমূলের সভা থেকে এমনই হুঁশিয়ারি দিতে শোনা গেল ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লাকে। এমনকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল বিধায়ক, যা ঘিরে বিরোধী মহলে শুরু হলো জোর তরজা। যদিও বিতর্কের মুখে নিজের মন্তব্যেই অনড় থেকেছেন শওকত মোল্লা। 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম, ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। ভোট না পেলে সরকারি প্রকল্পের টাকা বন্ধ, বিরোধিতা করলেও সেই একই দাওয়াই। এবার প্রকাশ্য মঞ্চ থেকেই এমনই হুঁশিয়ারি দিতে শোনা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লাকে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। 2024 সালের লোকসভা নির্বাচনে ভাঙড়ে সার্বিকভাবে জয় পেলেও চালতাবেড়িয়া, শানপুকুর ও পোলেরহাট 2 নম্বর অঞ্চল থাকে আইএসএফ এর দখলে। স্থানীয় সূত্রে দাবি, রবিবার ভাঙড়ের প্রাণগঞ্জ এলাকায় তৃণমূলের সভা থেকে সেই 3টি অঞ্চলের কথাই উল্লেখ করেন শওকত মোল্লা। প্রকাশ্য সভা থেকে শওকত মোল্লা যখন এই হুঁশিয়ারি দিচ্ছেন, তখন ভাঙড়ের এক বাসিন্দার মুখে শোনা গেল বাংলার বাড়ি না পাওয়ার অভিযোগ। বাড়ি পাচ্ছেন, শওকত মোল্লা বলছে যে তোমার যারা আইসেফ করে তাদের ঘর হবে না। আমরা কোনো পার্টি মাটি করিনি। লক্ষ্মীর ভান্ডার তৃণমূল আমলের অন্যতম জনপ্রিয় প্রকল্প। বৃহস্পতিবার রাজ্য বাজেটেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর এবার সেই প্রকল্প নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল তৃণমূল বিধায়ককে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না। এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না। এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে। এই হুঁশিয়ারি দিয়ে স্বাভাবিকভাবেই বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন শওকত মোল্লা। শওকত মোল্লা তার রাজনৈতিক দৈন্য দশার থেকে এইসব কথাবার্তা তিনি বলছেন। ক্ষমতা থাকলে করে নেওয়া, ক্ষমতা থাকলে করে নেওয়া মানে কোর্টের দস্তা খোলা আছে, আমরা আইনের দ্বারস্থ অবশ্যই হব। ওনার ক্ষমতা থাকলে উনি আটকে রাখবেন। যদিও বিতর্কের মুখেও নিজের মন্তব্যেই অনড় থেকেছেন তৃণমূল বিধায়ক। বাবার খাবে আর দাদার গাইবে, এটা তো হতে পারে না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে ধরনের কুৎসা করেছে, অপপ্রচার করেছে, আমার মনে হয় অবশ্যই এগুলো বন্ধ হওয়া উচিত।
সাধারণ মানুষের করের টাকায় বিভিন্ন প্রকল্প চালু করে রাজ্য সরকার, অথচ সেই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবার অনেক সময় হুমকির মুখে পড়তে হয় সেই সাধারণ মানুষকেই। রঞ্জিত হালদার, হিন্দোল দে, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।